কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আগামী 100 বছর পর আমাদের গল্পগুলা কেউ হয়তো আর কখনো পড়বে না। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার কবরের দিক তাকিয়ে কেউ আর বলবে না এটা অমকের কবর ছিল। তারা হয়তো ভাববেও না যে তাদের মতো শৈশব, তাদের মতো যৌবন এককালে আমাদেরও ছিল। এটা তারা বিশ্বাসও করতে পারবে না। হয়তো ভাববে যে এই বেটা বুড়া খনখনা হয়ে তারপরে মরে গেছে। তারা ভাবতে থাকবে যে তাদের এখনো অনেক অনেক সময় আছে জীবনে, জীবন উপভোগ করার এখনো অনেক সময় আছে। কিন্তু তারা যদি আমার কবরের উপরে হাত বুলিয়ে, তারা যদি আমার কবরে চোখ রেখে যদি একবার দেখতো, একবার ভাবতো যে এই যৌবন, তাদের মতো এই যৌবন এই লোকেরও ছিল, তাদের মতো সময় এই লোকেরও ছিল, এই লোকে একটা সময় আমাদের মতো ছিল। তারাও দুনিয়ার মায়া ত্যাগ করেছে, যৌবনের মায়া ত্যাগ করে, জীবনের সমস্ত সুখ শান্তি আর অঢেল ঐশ্বর্য ত্যাগ করে মৃত্যু নামক একটা জিনিস তাদেরকে ধরেছে। মৃত্যু যে বয়সের ধার ধারে না, তারা কি এটা কখনো কল্পনা করবে? মৃত্যু যে চেনে না কে ক্ষমতাশালী, কে বিত্তশালী, কে মুচি, কে ম্যাথর, কে কেয়ারটেকার, কে চাকরিজীবী, কে ব্যবসায়ী, মৃত্যু যে এটা চেনে না, তারা কি কখনো এটা বুঝবে? মৃত্যু শুধু একটাই জানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাই আসুন আমরা এখন থেকে, আমরা যারা যুবক আছি, তারা আমরা এখন থেকে আমাদের জীবনকে, আমাদের নিজের পুরাটাকে আমরা আল্লাহ তাআলার জন্য ব্যয় করি।